সম্মানিত প্রিয় বন্ধুরা, আজকের কন্টেন্টটি তৈরি করছি আপনার দীর্ঘদিনের সম্পর্ক থাকা সত্ত্বেও আপনার সাথে বর্তমানে সে আপনাকে অবহেলা করতেছে, অবজ্ঞা করতেছে, আপনাকে সে কোনোভাবে পাত্তা দিচ্ছে না। এতে করে আপনি খুব মন খারাপ করে আছেন। এই মুহূর্তে আপনার কী করা উচিত? আপনাকে কিছুই করতে হবে না, শুধুমাত্র আপনি 5টি রুলস আপনি মেনে চলেন। যখন আপনি 5টি রুলস আপনি মেনে চলবেন, তখন দেখবেন ওই লোক আপনাকে ফিল করতে বাধ্য, আপনার কাছে ফেরত আসতে আপনাকে বাধ্য। আপনি তাকে যেভাবে মনে করতেছেন নয়নে স্বপ্নে জাগরণে, তার থেকে বেশি সে আপনাকে আরও ফিল করবে, আপনাকে স্মরণ করবে এবং আপনাকে পাগলের মতো আপনাকে সে খুঁজবে এবং আপনি কোথায় আছেন আপনার কাছে সে আসতে বাধ্য হবে, শুধুমাত্র আপনার 5টি রুলস আপনি মেনে চললে। তো চলুন, 1 নম্বর রুলস। দেখেন, আমাদের মধ্যে একটা বিষয় সবসময় কাজ করে কি, যে ব্যক্তি আমাদেরকে পাত্তা দেয় না, আমাদের কথা ভাবে না, যে আমার কথা শুনতেই পারে না, যে আমাকে সহ্য করতে পারে না, আমরা নাছোড়বান্দার মতো আমরা তার পিছনে লেগে থাকি। প্রয়োজনে আমরা কান্নাকাটি করি, তাকে আমরা বোঝানোর চেষ্টা করি। যতই আমরা তাকে ধরতে যাই ততই কিন্তু সে পালিয়ে যায়, পালিয়ে বেড়ায়, ততই সে আমাদেরকে নিয়ে তত বেশি উপহাস করে, তত বেশি সে এন্টারটেনমেন্ট মনে করে। তো সুতরাং 1 নম্বরে যে কাজটা আপনারা করবেন সেটা হলো ব্যালেন্স করতে হবে। আপনাকে বুঝতে হবে সে আপনি তার জন্য যতটুকু পাগল সে অতটুকু আপনার জন্য পাগল কিনা। যখন আপনি এটাকে ব্যালেন্স করা শিখবেন, যখন আপনি তাকে একটু বলে দেওয়ার চেষ্টা করবেন, তখন তার প্রতিক্রিয়াটা সৃষ্টি হবে। তার নিজের উপরে 100% বিশ্বাস আছে এবং সে তার আবেগকে কন্ট্রোল করার মতো তার ক্ষমতা আছে। তখন তার ভুল বুঝে সে আপনার কাছে আসতে বাধ্য হবে এবং আপনাকে সে আরও দ্বিগুণ আকারে আপনাকে আরও মনে করবে, ফিল করবে। সেটার জন্য আপনাকে ধৈর্য সহকারে আপনাকে অপেক্ষা করতে হবে। 2 নম্বর যে রুলস সেটা হলো আপনার গুরুত্ব বাড়াইতে হবে। আমরা তো সাধারণত কী করি যে আমরা নিজেদের গুরুত্বটাই আমরা বুঝি না। বস, আপনি যদি আপনার নিজেকে গুরুত্ব না দেন, নিজেকে ভালো না বাসেন, নিজেকে সম্মান না করেন, তাহলে এই পৃথিবীর মানুষ আপনাকে কিভাবে গুরুত্ব দিবে, কিভাবে মানুষ আপনাকে সম্মান করবে? আপনি তো নিজেকেই গুরুত্ব দিতে পারেন না। যে সেলফ লাভ, সেলফ অ্যাট্রাকটিভ, যখন আপনি নিজেকেই যখন গুরুত্ব দিতে পারবেন না, নিজেকে যখন আপনি ভালোবাসতে পারবেন না, তাহলে আপনাকে কীভাবে অন্য কেউ ভালোবাসবে? এই জিনিসটা আমরা সবসময় ভুলে যাই। আমাদের নিজেকে ভালোবাসা, নিজেকে গুরুত্ব দেওয়া, নিজের সম্মানকে ঠিক রাখা, এই জিনিসটা আমরা ভুলে গিয়ে আমরা অন্যের জন্য পাগল হয়ে মরীচিকার মতো আমরা দৌড়াই। তার প্রয়োজনে পা ধরার চেষ্টা করি, প্রয়োজনে কান্নাকাটি করি যে আমার কি ভুল হয়েছে তুমি আমাকে বলো। এই কাজটা কখনো করতে যাবেন না। এই কাজটা আপনি যত বেশি করতে যাবেন তত বেশি আপনার সম্মান নষ্ট হবে এবং তার কাছে আপনি আরও বেশি ফাতরা হয়ে যাবেন এবং সে তত বেশি দূরাবে। সেজন্য নিজের গুরুত্বটা ঠিক রাখবেন। কারোর জন্য কখনো নিজের গুরুত্ব কখনো ভাঙবেন না, নিজের গুরুত্ব কখনো কমাবেন না, নিজের ভালোবাসা কখনো, নিজেকে ভালোবাসার যে বিষয়টা সেলফ লাভ, এটা থেকে কখনো বিরত থাকবেন না। অল টাইম নিজেকে আগে ভালোবাসবেন, নিজেকে আগে গুরুত্ব দিবেন, নিজেকে আগে সম্মান করবেন। তাহলে দেখবেন যে আপনাকে মানুষও গুরুত্ব দিব, মানুষ আপনাকে সম্মান করবে, মানুষ আপনাকে ভালোবাসবে। এবং যখন আপনি নিজেকে গুরুত্ব দেওয়া শুরু করবেন, নিজের কাজের প্রতি যখন ফোকাস করবেন, নিজের সমস্ত বিষয়ের উপরে যখন নিজের গুরুত্ব থাকবে, তখন দেখবেন যে যার পিছনে আপনি দৌড়ানোর জন্য চেষ্টা করতেছেন, যাকে আপনি মরীচিকার মতো যার পিছনে আপনি দৌড়াচ্ছেন, সে কিন্তু আপনাকে আপনার পিছনে দৌড়ানোর জন্য চেষ্টা করবে। আর আপনি সমস্ত কিছু ভুলে গিয়ে যখন আপনি তার পিছনে দৌড়াবেন, তখন কিন্তু সে আপনাকে আর গুরুত্ব দিবে না, তার কাছে আপনি গুরুত্ব হালকা হয়ে যাবেন। 3 নাম্বার, কখনো রিয়াক্ট করবেন না। সে কখনো যাকে আপনি অনেক দিন থেকে ভালোবাসেন বা সে আপনাকে ভালোবাসছে, তার সাথে আমরা অনেক স্মৃতি বিজড়িত, কিন্তু অথচ সে হয়তো বা পারিবারিক কোনো কারণে হোক বা তার অন্য কোনো আপনার থেকে আরও বেস্ট সে মনে করতেছে, ওরকম কোনো বেস্ট লোকের সাথে সে একটা সম্পর্ক করে ফেলছে, সম্পর্ক আবদ্ধ হয়ে গেছে। এই মুহূর্তে সে আপনাকে ভুলে যাচ্ছে, আপনাকে অবহেলা করতেছে, আপনি কোনো কিছু পাত্তা দিচ্ছেন না, আপনার SMS জবাব দিচ্ছে না, আপনার টেলিফোনের কখনো অ্যান্সার দিচ্ছে না। তখন আপনাকে সম্পূর্ণভাবে চুপ হয়ে যেতে হবে, সাইলেন্ট হয়ে যেতে হবে।
আপনি যখন আপনার গুরুত্ব নিয়ে যখন ভাববেন, আপনার কর্ম নিয়ে যখন আপনার ফোকাস থাকবে, বা যখন হয়তো আপনি স্টুডেন্ট লাইফে আছেন, যখন আপনার লেখাপড়া নিয়ে যখন আপনি ব্যস্ত থাকবেন, তখন দেখা যাচ্ছে সে কখনো কখনো আপনাকে সে বলবে যে তুমি কি আমাকে আগের মতো ভালোবাসো না। এটা তার একটা কৌতূহল, বা সে আপনাকে বলবে যে তুমি কি অন্য কাউকে ভালোবাসো কি না, এরকম একটা তার কৌতূহল সৃষ্টি হয়ে সে আপনাকে এরকম প্রশ্ন করতে পারে বা আরও রাগান্বিত করতে পারে। তখন আপনি সম্পূর্ণভাবে সাইলেন্ট হয়ে, এই যে আপনাকে সে রাগানোর জন্য যে আপনাকে যে কথাগুলো বলবে, আপনি কোনোভাবে রিয়্যাক্ট করবেন না। আপনি এমনভাবে কথা বলবেন যেন তার কথায় আপনার কোনো কিছু আসা যায় না, আপনি তার জন্য কখনো টেনশন করেন না, বা তাকে নিয়ে তাকে ছাড়া আপনি চলতে পারবেন। তাকে এমন একটা ভাব তাকে বুঝাইতে হবে, মানে তাকে কখনো রিয়্যাক্ট করা যাবে না। যদি আপনি তাকে রিয়্যাক্ট করেন, তখন কিন্তু সে আপনার যতটুকু ভালোবাসা আবার ফেরত আসার সম্ভাবনা ছিল, সে ভালোবাসা কিন্তু আর কখনো ফেরত আসবে না। সে মনে করবে যে হ্যাঁ ঠিকই, সে অন্য কাউকে ভালোবেসে ফেলছে, বা অন্য কোনো মেয়ের সাথে সে চলতেছে, বা অন্য কোনো, মানে এরকম তার একটা ভাবনা ধারণা আসতে পারে। তার প্রত্যেকটা প্রশ্নের উত্তর দেওয়ার জন্য চেষ্টা করবেন, কোনোভাবে রিয়্যাক্ট করা যাবে না। তাহলে দেখবেন যে তার ভিতরে একটা আপনার ভাইব্রেশন শুরু হয়ে যাবে, তার ভিতরে একটা চিন্তা ভাবনা সৃষ্টি হয়ে যাবে যে সে তো আমাকে ছাড়া এখন অনেক ভালো আছে, সে তো আমার কোনো কথাই এখন পাত্তা দিচ্ছে না, বা আমি তাকে রাগানোর জন্য বা তার থেকে কোনো অ্যান্সার বের করানোর জন্য আমি তাকে যে প্রশ্ন করতেছি, সে তো আমাকে কোনোভাবে জবাব দিচ্ছে না। সব কিছু মিলিয়ে তার ভিতরে একটা ভাবনা একটা কাজ করবে। সেই ভাবনা থেকে সে দেখবেন যে তার ভুল বুঝে আপনার কাছে আসতে আবার বাধ্য হবে। আপনি তাকে কি ভাবেন, আপনি তাকে নিয়ে কী পরিকল্পনা করেন, তাকে নিয়ে আপনি কী নয়নে স্বপ্নে জাগরণে আপনি তাকে কীভাবে ফিল করেন, তার থেকে ডবল সে আপনাকে ফিল করবে, সে আপনাকে চিন্তা করবে। তখন দেখবেন যে আপনাকে সে পাওয়ার জন্য আবার হয়ে উঠবে, এবং আপনি কোথায় আছেন সে আপনাকে খোঁজার জন্য সে চেষ্টা করবে। আপনি এই টেকনিকগুলো আপনাকে অবলম্বন করতে হবে। 4 নম্বর টেকনিক যেটা অবলম্বন করবেন, নিজেকে নিয়ে সবসময় পজিটিভ ধারণা রাখবেন এবং পজিটিভ ভাবনা ভাববেন এখন থেকে। আমি জানি এই মুহূর্তে হয়তো বা আপনি খুব পরিস্থিতিটা আপনি এখন পজিটিভ নেই, বা আপনি এখন খুব নেগেটিভ মাইন্ডে আছেন, আপনার ভাবনাটা এখন অনেকটা নেগেটিভ, আপনার রাজ্যে বসবাস করতেছে, আপনার কাছে অনেক কিছু ভালো লাগে না। কিন্তু এর মধ্যে আপনাকে ধৈর্য সহকারে আপনাকে আপনার নিজের মনকে আপনি বলবেন যে না, আমি তো অনেক স্মার্ট আছি, আমি তো অনেক সুন্দর, আমি তো অনেক জ্ঞানী মানুষ, তাইলে আমি কেন তার পিছনে দৌড়াবো, বা তার অবহেলার কেন আমি আজকে পাত্র হব। এবং আমাকে তো মানুষ দেখলে খুব প্রশংসা করে, আমাকে খুব ভালোবাসে, আমাকে অনেক সম্মান করে মানুষ। এই যে পজিটিভ দিকগুলো যখন আপনি ভাববেন, তখন দেখবেন আপনার ভিতরে একটা পজিটিভ একটা ভাইব্রেশন কাজ করবে। যখন এই পজিটিভ ভাইব্রেশনটা আপনি যখন কাজ করবে, তখন আপনার মাইন্ডটা ফ্রেশ হয়ে যাবে। ন্যাচারালভাবে দেখবেন যে আপনার আশেপাশে অনেক লাভার, আপনার অনেক পজিটিভ মানুষ, দেখবেন তো অনেক ভালো পরিবেশ আপনার জন্য সৃষ্টি হয়ে যাব। এবং যে ব্যক্তি আপনাকে অবহেলা করে বা অবহেলা করতেছে, সেও তার মধ্যে একটা পজিটিভনেস কাজ করবে, যে সে তো আমাকে ছাড়া অনেক ভালো আছে, অনেক পজিটিভ আছে, সে তো অনেক হাসি খুশিতে আছে, সে তো আমাকে নিয়ে কোনো টেনশন করে না। এই ভাবনাটা যখন কাজ করবে, উল্টা তার মধ্যে একটা ভাইব্রেশন সৃষ্টি হবে নেগেটিভ, যে মনে হয় আমি তার সাথে যে বর্তমান যে আচরণ করতেছি এটা মনে ভুল করতেছি। তখন সে আপনাকে উল্টা খোঁজানোর জন্য সে চেষ্টা করবে, আপনি কোথায় আছেন, আপনার সাথে কথা বলার জন্য সে মরিয়া হয়ে উঠবে। 5 নাম্বার, কখনো তার কাছে বা কারো কাছে কখনো সহজলভ্য কখনো হবেন না। দেখেন, এই পৃথিবীর মানুষের কাছে মানুষ যত বেশি সহজলভ্যে যখন যত কিছু পায়, তার কাছে সেটা কিন্তু গুরুত্ব থাকে না। সেটা আমার কাছেও, এটা আপনার বেলাও, কখনো সহজলভ্য কোনো কিছু যদি কোনো পেয়ে যান, পরিশ্রম ছাড়া, অর্থ ছাড়া, এটা হবে সহজলভ্য। আর সেই সহজলভ্যর কিন্তু আমাদের কাছে গুরুত্ব কারোর কাছে থাকে না। তো আপনি যখন তার কাছে সহজলভ্য হয়ে যাবেন, সে যখন আপনাকে SMS করলো, আপনি সাথে সাথে তাকে জবাব দিয়ে দিলেন। যখন টেলিফোন করলো, আপনি হয়তো অফিসে আছেন বা কর্ম করতেছেন, বা আপনার স্টুডেন্ট লাইফে আপনার লেখাপড়া নিয়ে ব্যস্ত আছেন, তখন সে আপনাকে ফোন করার সাথে সাথে বললেন যে আরে, সে তো আমাকে ফোন করছে, SMS করছে, আপনার সাথে সাথে আপনি তাকে রিপ্লাই দেওয়ার জন্য পাগল হয়ে যান, যে তাকে আপনি রিপ্লাই দিতে হবে। সেটা টেলিফোন হইতে পারে বা মেসেজ হইতে পারে। এই কাজটা কখনো করবেন। যখন আপনি তাকে যে কোনো সময় যখন SMS-এর জবাব দিয়ে দেন বা টেলিফোন অ্যান্সার করেন, তখন সে মনে করে তার তো কোনো কাজে নাই।
সেজন্য সে আমার SMS-এ জবাব দিয়ে দেয় বা আমার টেলিফোন সে ধরে, মানে তার কাছে এটা অনেক সহজলভ্য আপনি হয়ে যাবেন। এই সহজলভ্যটা কখনো হতে যাবেন না। এবং সে আপনি কখনো কল করলো, চলো আমরা অমুক জায়গায় একটু ঘুরতে যাবো, অমুক জায়গায় সেটিং করবো, অমুক জায়গায় আমরা ডেটিংয়ে যাবো বা ঘুরতে যাবো, এই যে যখন এই কথাগুলো বলবে তখন আপনি খুব সিস্টেমলি, জেন্টেললি তাকে আপনি উত্তর দেওয়ার চেষ্টা করবেন এবং আপনার নিজের ব্যস্ততা তাকে বোঝাবেন। যদি কোনো আপনি তার কাছে সহজলভ্য হয়ে যান, সে বললো যে চলো আমরা অমুক জায়গায় যাবো, অমুক পার্কে ঘুরতে যাবো বা অমুক রেস্টুরেন্টে খেতে যাবো, আপনি যদি সাথে সাথে বলেন যে হ্যাঁ ওকে, তাহলে সে মনে করবে তার তো কোনো কাজে নেই, সে বেকার মানুষ। হ্যাঁ, সুতরাং এই কাজটা কখনো করা যাবে না। ওভারঅল কথা হচ্ছে যে ভালোবাসার বিষয়টাকে আপনাকে ব্যালেন্স রাখতে হবে। যে আপনাকে পাত্তা দেয় না তার পিছনে ঘুরে আপনাকে বন্ধ করতে হবে এবং আবেগকে আপনাকে কন্ট্রোল করতে হবে কঠিনভাবে। কখনো আবেগের বেলা কখনো বাসা যাবে না। যদি আপনি আবেগের বেলা যদি বেসে যান, আবেগকে যদি কন্ট্রোল না করতে পারেন, চিৎকার চেঁচামেচি করেন, প্রাণ ভালোবাসার ভিক্ষা চান, তাহলে কখনো ভালোবাসা আপনি পাবেন না। বরঞ্চ সেখান থেকে পাবেন আপনি হাসি পাবেন, তামাশা পাবেন, ঘৃণা পাবেন এবং অবহেলা পাবেন। আজকের মতো ভিডিওটি এখানে শেষ করলাম। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এটা লাইক করবেন, একটা কমেন্ট করবেন এবং আপনাদের বন্ধু মহলের কাছে ভিডিওটি শেয়ার করে দিবেন। এবং যারা নতুন অবশ্যই মিয়াজি ফিলোসফি চ্যানেলকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবেন এ ধরনের নতুন নতুন ভিডিও পেতে। এবং যারা আগে সাবস্ক্রাইব করছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।